হোয়াট ইজ এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে যশোর চৌরবনকাঠি জামির গাজী কমপ্লেক্সের পক্ষ থেকে একটা পিকনিকের আয়োজন করা হয়েছে। তো এই পিকনিকে আমরা সবাই অংশগ্রহণ করছি, আমাদের মার্কেটের যত দোকানদাররা আছে সবাই এখানে অংশগ্রহণ করছি। তো আশা করি আজকের দিনটা অনেক মজা হবে, অনেক আনন্দ করব আমরা সবাই মিলে। তো আমি আর আমার বাবা সকাল সকাল রেডি হয়ে চলে আসলাম বাজারে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে বাস আছে, তো আমরা এখন বাসের ভিতরে উঠবো, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। তো এই যে এখানে দেখতে পারতেছেন আমাদের দুইটা বড় ভাই রোহিত ভাই এবং সোহাগ ভাই, তারা সাউন্ড বক্সের টুকটাক গান বাজানোর সেই পরিকল্পনা করতেছে। তো এক এক করে প্রায় সবাই বাসের ভিতরে উঠে গেছে, আমরা এখনই বের হব। তো আপনার সাথে থাকুন, দেখতে থাকুন। সো গাইজ, আমরা দেখতে দেখতে পৌঁছায় গেলাম আমাদের গন্তব্য স্থানে। আমরা এখন অবস্থান করছি নাটোর গ্রিন ভ্যালি পার্কে, গাড়ি পার্কিং স্থানে। তো এখান থেকে সব কিছু নিয়ে আমরা ভিতরে প্রবেশ করব। আমরা পিকনিকে আসলাম, এই বিষয়ে কিছু বলো। আমরা এই মাত্র এসে নামলাম, এখন টিকিট কাউন্টারে টিকিট কাটলাম, এখন ভিতরে ঢোকার পরে কথা বলবো। তো আমার দেখা মতে আজকে প্রচুর পরিমাণে লোক আসছে। প্রতিদিন কেমন লোক আসে সেটা তো আমার জানা নাই, বাট আজকে অনেক পরিমাণে লোক আসছে। তো আপনার সাথে থাকুন, দেখতে থাকুন, আমরা এখন ভিতরে ঢুকবো। তো এই যে আপনারা দেখতে পারতেছেন আমার বাবা, তো আমরা সবাই এক এক করে গেটের সামনে চলে আসলাম। আমরা এখন সবাই এক জায়গায় হয়ে একসাথে ভিতরে ঢুকবো। তো এই যে আমি এতক্ষণ বকবক করে গেলাম, আপনারা তো আমাকে দেখতেই পেলেন না। এই যে আমি ক্যামেরার সামনে চলে আসলাম, ক্যামেরাটা এখন বাবার হাতে আছে। তো এই যে আমরা এই মাত্র ড্রিম ভ্যালিতে ঢুকলাম, এখন মালগাড়ি নিয়ে গন্তব্য স্থানে পৌঁছাবো। ঠিক আছে, পরে রান্না বান্না শুরু হবে। তো ভেতরে ঢুকেই চোখে পড়লো ছোটদের খেলনার দোকান এবং কসমেটিকের কিছু আইটেম আছে এখানে। তো এই যে এখানে আমরা দেখতে পারতেছি একটা স্পাইডারম্যান দাঁড়িয়ে আছে আমাদের দিকে তাকিয়ে, তো ভালোই লাগতেছে খুব। তো এই যে একটু সামনে এসেই দেখতে পেলাম অনেক ধরনের ফুলের গাছ, দেখতে অনেক সুন্দর লাগছে। তো এই সুন্দর পরিবেশে আমি আমার বাবাকে 2-3টা পিক তুলে দিলাম এখান থেকে। তো এই যে দেখতে পারতেছেন আপনারা, আমরা এখন পার্কের ভেতরের দিকে যাচ্ছি। ভেতরে অনেক সুন্দর মনোরম পরিবেশ রয়েছে, তো আপনার সাথে থাকুন, দেখতে থাকুন। একটা জিনিস লক্ষ্য করে দেখলাম যে চারিদিকে সবুজ আর সবুজ, আর এই সবুজ হওয়ার কারণে এই পার্কটার নাম দেওয়া হয়েছে গ্রিন ভ্যালি পার্ক। চারিদিকে সবুজ আর সবুজ। তো এই যে একা করে আমরা আমাদের পিকনিক স্পটে চলে আসলাম। তো এই যে দেখতে পারতেছেন রোহিত ভাই এবং সোহাগ ভাই তাদের সাউন্ড বক্সটা নিয়ে চলে আসছে, গান বাজনা হবে, অনেক মজা হবে। তো এই যে এখানে রান্না বান্নার প্রস্তুতি চলছে, দেখতে পারতেছেন সবাই সবার মতো ঘোরাঘুরি করতেছে, কেউ রান্নার কাজে ব্যস্ত, কেউ ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত। তো আমি আর আমার বাবা বের হয়ে গেলাম পার্কটা একটু ঘুরে দেখার জন্য। তো আমরা অনেক পিক তুলবো, অনেক মজা করব, আপনার সাথে থাকুন, দেখতে থাকুন। আমরা এখানে দেখতে পারতেছি বিশাল বড় একটা ঝর্ণা, অনেক সুন্দর লাগছে জায়গাটা, আসলে দেখার মতো। তো দেখতে দেখতে চলে আসলাম আমরা বড় একটা গুহার সামনে। এই যে বিশাল বড় একটা মাথা দেখতে পারতেছেন আপনারা, ভয়ঙ্কর দেখতে।
তো তাদের এখানে বড় একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি আমরা, অনেক অনেক ধরনের খাবারের আইটেম আছে এখানে। আসলে জায়গাটা আমার অনেক পছন্দ হয়েছে। এই যে এটাতে যারা একবার উঠছেন তারাই জানেন এটার মজা কেমন। তো এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা টিকিট, আমি এখন গাড়ি চালাবো বাম্পার কার। তো আপনার সাথে থাকুন, দেখতে থাকুন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি আমার গাড়িতে বসে পড়েছি, এখন এটা চালাবো, দেখি কেমন লাগে চালাতে। তো গাড়ি চালানো শেষ, আবার ঘোরাঘুরির জন্য বের হয়ে গেলাম। মানে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই সবুজ আর সবুজ, মানে এতটা সুন্দর লাগছিল আমি বলে বোঝাতে পারবো না। তো আমরা এখন একটা ফ্লাইওভারে উঠবো। তো এটা উঠতে গেলে কিছু নির্দেশনা আছে, তো এটা আপনারা পড়ে নেবেন। তো এখন এখানে টিকিট কাটতে হবে 20 টাকা করে এক একজনের। তো আমরা 2টা টিকিট কেটে নিলাম। তো ফ্লাইওভারের ভেতরের এই ছোট পার্কটা আসলে অনেক সৌন্দর্য ছিল, অনেক কিছু দেখার ছিল এই পার্কটাতে। তো এই যে এখানে দেখতে পারতেছেন বাবার ফোনে ভিডিও করতেছে। তো এই জায়গাটা অনেক সুন্দর লাগছে আমার কাছে। তো এই যে এখানে দেখতে পারতেছেন সুন্দর একটা ঝর্ণা, হাতির মুখ থেকে জল পড়তেছে। তো এখানে বসে আমি আর আমার বাবা কিছু পিক তুলে নিলাম। দেখতে পারতেছেন অনেক সুন্দর একটা জায়গা, ভিউটা আসলে অনেক সুন্দর ছিল। তো এই যে এখানে দেখতে পারতেছেন সুন্দর একটা দোলনা, আমি আর আমার বাবা বসে দোল খাচ্ছিলাম অনেকক্ষণ ধরে এখানে। তারপরে আমরা সেই ফ্লাইওভারের উপরে উঠে গেলাম। এই যে উপর থেকে দেখতে অনেক সুন্দর লাগছে, চারিদিকে সবুজ আর সবুজ। ফ্লাইওভার থেকে আস্তে আস্তে নিচে নামতে শুরু করলাম। তো সাথে থাকুন, দেখতে থাকুন। তো এই যে একটু নিচেই নামতেই দেখতে পেলাম অনেক ধরনের পাখি আছে এখানে, বাজরিগার পাখি আছে, ঘুঘু পাখি আছে, আরও নাম না জানা অনেক পাখি ছিল এখানে।